আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে 4 ধরনের ভর্তা আইটেম শেয়ার করব। এই জন্য আমি করলা সিদ্ধ করে নিয়েছি। এখন তেল গরম করে তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা ভালো করে ভেজে নিচ্ছি, তবে একবারে মশমশা করে ভাজবো না। মোটামুটি ব্রাউন কালার হয়ে গেলে নামিয়ে নিব। দেখুন আমি এগুলো তুলে নিচ্ছি, সবগুলো তুলে নিলাম। আমি কিন্তু মশমশা করিনি। এখন আর একটু তেল দিয়ে দিলাম, এর মধ্যে এখন লাল মরিচগুলো ভেজে নিব। লাল মরিচগুলো ভেজে নিয়েছি। দেখুন আমি লাল মরিচ আর পেঁয়াজ ভেজে নিয়েছি, উঠিয়ে নিয়েছি। এখন করলাগুলো সিদ্ধ করে নামিয়ে নিয়েছি। এখন করলা ভর্তা করার পালা। পেঁয়াজ ভাজা আর কিছু শুকনো মরিচ নিয়ে লবণ দিয়ে ভালো করে হাতে মিহি করে নেব। দেখুন করলাগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন হাতের সাহায্যে ভালো করে মরিচগুলো গুঁড়ো করে নিব, পেঁয়াজের সাথে মাখিয়ে নিব যে পর্যন্ত ভালো করে মিশে না যায়। দেখতে পাচ্ছেন আমি পেঁয়াজটা কিন্তু খুব ভাজা ভাজা করিনি। এখন করলাগুলো ভালো করে হাতের সাহায্যে মাখিয়ে নিব। দেখুন মাখানোর পর এরকম দেখতে হয়েছে করলা ভর্তাটা। এখন একটু সরিষার তেল দিয়ে মাখিয়ে নিব ভালো করে। স্মেলটা ভালো আসবে, খেতে সুস্বাদু হবে এই ভর্তাটা। দেখুন মাখিয়ে নেওয়ার পরে এরকম দেখাচ্ছে, কত সুন্দর দেখাচ্ছে। এখন আমি আপনাদের মিষ্টি লাউয়ের ভর্তা দেখাবো। আমি মিষ্টি লাউগুলো সিদ্ধ করে নামিয়ে নিয়েছি। এখন ভেজে রাখা পেঁয়াজ আর শুকনো মরিচ এবং লবণ দিয়ে ভালো করে হাতে মাখিয়ে নিচ্ছি। মরিচগুলো ভেঙে নিচ্ছি। এখন মিষ্টি লাউগুলো আমি সিদ্ধ করে নিয়েছি, নামিয়ে রেখেছিলাম। এখন সেগুলো ভালো করে হাতের সাহায্যে মাখিয়ে নেব এই মরিচ আর পেঁয়াজের সাথে। একেবারে সহজ পদ্ধতিতে আমি 4 ধরনের ভর্তা দেখাচ্ছি আপনাদের। খুবই অল্প সময়ে, খুবই সহজে এ ভর্তাটি তৈরি করা যায়, কিন্তু খেতে খুবই সুস্বাদু। এখন এর মধ্যে একটু সরিষার তেল দিয়ে দিব। সরিষার তেল দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিব। আপনারা চাইলে বাসায় ট্রাই করতে পারেন এই ভর্তা চাটটি, খুবই ভালো লাগে খেতে। সব ধরনের ভর্তারই খুব মজা। দেখুন মাখিয়ে নেওয়ার পরে এরকম হয়েছে দেখতে, কালারটা কত সুন্দর হয়েছে, খেতে অনেক সুস্বাদু। এখন আমি টমেটো ভর্তা দেখাবো। এই জন্য টমেটো কেটে আমি এই তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এখন একটু ঢেকে ভালো করে সেদ্ধ করে নেব। একটু লবণ দিয়ে নিলাম। আমি সেদ্ধ করে নামিয়ে নিয়েছি। দেখুন এখন আমি পেঁয়াজ আর কাঁচামরিচটা ভালো করে লবণ দিয়ে মাখিয়ে নিব, হাতের সাহায্যে ডলে নিব। আমি টমেটোটাও নিয়ে নিয়েছি। টমেটোটা সেদ্ধ করার পর, যেহেতু তেল দিয়ে সেদ্ধ করেছি এই জন্য তেল তেল ভাব আছে টমেটোর মধ্যে, দেখতেই পাচ্ছেন। এখন হাতের সাহায্যে মেখে নিচ্ছি ভালো করে। হাতের সাহায্যে মাখা হয়ে গেছে। এখন আমি টমেটোটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি এই টমেটোর মধ্যে সরিষার তেল ব্যবহার করব না, কারণ সরিষার তেল না দিলেও চলবে। এর মধ্যে অনেকটা পরিমাণ তেল আছে। আমি যখন টমেটোগুলো ভেজে নিয়েছিলাম, দেখুন কালারটা কি সেই লাগছে। আসলে এই টমেটো ভর্তাটা খুবই টেস্টি। দেখুন দেখতে কত সুন্দর লাগছে, দারুণ লাগছে দেখতে, লোভনীয়। দেখেই খেতে মন চাচ্ছে। আপনারা চাইলে বাসায় ট্রাই করে দেখতে পারেন, খুব ভালো লাগবে খেতে আশা করি। কেমন লাগলো খেতে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এখন আলু ভর্তা দেখাবো। আমি আলুগুলো সেদ্ধ করে ছোট ছোলা ছাড়িয়ে নিয়েছি। এখন পেঁয়াজ আর শুকনো মরিচগুলো নিয়ে নিব ভর্তা করার জন্য। খুবই অল্প সময় আমি 4 ধরনের ভর্তা দেখাচ্ছি। এখন মরিচ আর পেঁয়াজ এবং লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিব। প্রত্যেকটা ভর্তা আইটেম তৈরি করার সময় আপনারা লবণটা টেস্ট করে নেবেন। প্রথমে একটু দিয়ে ভালো করে মাখিয়ে নেবেন, পরে লাগলে দিবেন। ভালো করে মাখিয়ে নিচ্ছি, হাতের সাহায্যে গুঁড়ো করে নিচ্ছি। এই রেসিপিগুলো খুবই সহজ তৈরি করা এবং খেতে অনেক ভালো লাগে। ভর্তাগুলো যখন মাংস খেতে ভালো লাগে না, তখন এই রেসিপিগুলো ট্রাই করে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে আপনাদের। আলুগুলো এখন ভেঙে নিচ্ছি। আলুগুলো এই পেঁয়াজ আর এই শুকনো মরিচের সাথে ভালো করে মাখিয়ে নিব।
দেখুন হাতের সাহায্যে আমি ভালো করে মেখে নিচ্ছি। সবকিছুর সাথে ভালোভাবে না মিশলে এতটা টেস্ট লাগবে না। ভালো করে মাখিয়ে নিয়েছি। এখন আমি একটু সরষের তেল দিয়ে দিলাম। সরষের তেল দিয়ে মাখিয়ে নেওয়ার পর দেখুন ভালো করে মাখিয়ে নিয়ে লবণটা টেস্ট করে নিব। তারপর দেখুন মাখানো হয়ে গেছে। এখন দেখতে কত সুন্দর হয়েছে ভর্তাটা, আলু ভর্তাটা। দেখুন 4 ধরনের ভর্তা আমি দিয়েছি। কত সুন্দর লোভনীয় লাগছে। প্রত্যেকটা আইটেম ভর্তা ভালো লাগবে আশা করি। আপনার বাসায় ট্রাই করে দেখতে পারেন। আবার কোনো নতুন ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।